এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ঠিকানা আছে কিন্তু লোক নেই, আবার যে পিনকোড আছে তা সেই ঠিকানা নয়, এরকমই চাঞ্চল্যকর তথ্য পুলিশ পেয়েছে। পাসপোর্টের আবেদনপত্র 37টি, যার একটি ছাড়া সবকটি ঠিকানায় উল্টোডাঙ্গা চত্বরে। তার চেয়েও আশ্চর্যের বিষয় 37টির মধ্যে 36টি পিনকোড কলকাতা 700094। পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথার খোঁজ পাবে পুলিশ। এখন কিন্তু এই প্রশ্ন উঠতেই শুরু করেছে, কারণ এই মুহূর্তে স্ক্যানারে রয়েছেন এই পাসপোর্ট ভেরিফিকেশনে যারা দায়িত্বে থাকতেন, যে সমস্ত অফিসাররা থাকতেন, তাদের কিন্তু স্ক্যানারে রেখেছে পুলিশ। কারা দায়িত্বে ছিলেন পাসপোর্টের নথি যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসা করতে চায় পুলিশ। পাসপোর্টের জন্য আবেদনকারীদের অ্যাকাউন্টে তথ্য চাইলেও মেলেনি। ব্রেবন রোডের রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে তথ্য চেয়েও পায়নি লালবাজার। দুবার আবেদনকারীদের অ্যাকাউন্টে তথ্য চাইলেও না মেলার অভিযোগ। বিদেশ মন্ত্রকের অনুমতি নেই বলে জানায় রিজিওনাল পাসপোর্ট অফিস। পুলিশ সূত্রে এমনই খবর। পুলিশ এসে জঙ্গিদেরকে ধরছে, আসাম থেকে ত্রিপুরা থেকে পুলিশ এসে জঙ্গিদেরকে ধরছে, আর প্রতিদিন কোনো না কোনো জঙ্গি ধরা পড়ছে। সুতরাং অগত্যা তাদেরকে এই কাজটা করতে হচ্ছে, ধরতে হচ্ছে। নয়তো ভেবে দেখুন, আজকে পশ্চিমবঙ্গে একটা স্টেট আইবি আছে। আইবির কাজই হচ্ছে কোথায় কে টেররিস্ট ঢুকছে, কোথায় কি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, কোথায় অস্ত্র কারখানা হচ্ছে, কোথা দিয়ে অস্ত্র ঢুকছে, এইসব দেখার। কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের আইবি তো সেই কাজ করে না। পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিত রেড চার্ট। ভুয়ো আধার কার্ডের জন্য 15,000 টাকা দিলেই ভুয়ো আধার কার্ড পাওয়া যাবে, 3,000 ফেললেই ভুয়ো প্যান কার্ড তৈরি। জাল বার্থ সার্টিফিকেট পেতে গেলে দিতে হতো 12,000 টাকা। টাকা ফেললেই হাতে নাতে তৈরি হতো জাল পরিচয়পত্র। আর এই জাল পরিচয়পত্র দিয়ে তৈরি হতো আসল পাসপোর্ট বলে পুলিশ সূত্রে খবর। ঠিক যেভাবে পুরসভায় বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেতে গেলে রেড চার্ট তৈরি হয়েছিল, আর এক্ষেত্রেও দেখা যাচ্ছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড। বিভিন্ন নথি পেতে গেলে টাকা দিতে হতো। 15,000 টাকা দিলে ভুয়ো আধার কার্ড পাওয়া যাবে, 3,000 টাকা ফেললি প্যান কার্ড, আর জাল বার্থ সার্টিফিকেট পেতে গেলে দিতে হতো 12,000 টাকা। অর্থাৎ সেই পুরসভায় নিয়োগ দুর্নীতির প্রক্রিয়া ফলো করা হয়েছে এবার পাসপোর্ট জালিয়াতি চক্রের ক্ষেত্রে। আপনারা দেখলেন সেই ছবি, একেবারে পুরো নিয়োগ দুর্নীতির মতো রেড চার্ট তৈরি করে এই পাসপোর্ট জালিয়াতি হচ্ছিল। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নিজেকে মুহুরী বলে পরিচয় দিয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তাদেরকে পাসপোর্ট বানিয়ে দিত, এমনই অভিযোগ উঠেছে। সে নিজেকে মুহুরী বলে দাবি করলেও যদিও পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে সে ওই নামের কোনো ক্লার্ক তাদের অ্যাসোসিয়েশনের নেই। কিন্তু যে প্রশ্ন উঠছে, একেবারে পুরো নিয়োগ দুর্নীতির ধাঁচেই রেড চার্ট তৈরি করা হয়েছিল। অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং এই এক একটি পরিচয়পত্রের জন্য এক এক রকম রেড বাঁধা হয়েছিল, এবং এই টাকা দিলেই তৈরি হয়ে যেত ভুয়ো পরিচয়পত্র এবং বাংলাদেশিদের হাতে পৌঁছে যেত পাসপোর্ট।